হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি টিফিন রেসিপি তৈরি করেছি। তো দুই রকম পাস্তা মিশিয়ে আমি একটি রেসিপি তৈরি করেছি, অসাধারণ স্বাদের রেসিপি, খুব অল্প তেল দিয়ে তৈরি হয়েছে। যেসব বাচ্চারা সবজি খায় না স্পেশালি তাদের জন্য। তো চলুন রেসিপি দেখাচ্ছি কীভাবে করেছি, অবশ্যই আপনার লাইকটা দিয়ে কন্টিনিউ করুন। তো চলুন শুরু করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিছু নিয়েছি পেঁয়াজ কালি, তার সঙ্গে নিয়েছি বিনস, একটা আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি। তো চলুন আজকে এই নিয়ে পাস্তা তৈরি করবো। তো দেখতেই পাচ্ছেন কিছুটা পাস্তা আমি নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে পাস্তা নিয়ে নিয়েছে, আর এই হচ্ছে সবজি। তো চলুন এই সবজি দিয়ে পাস্তা করা হবে। এতে আমি ডিম দেবো না, পেঁয়াজ দেবো না, যেহেতু পেঁয়াজ কেটে দিচ্ছি তাই পেঁয়াজ দেবো না, ডিমও দেবো না। তো ডিম ছাড়া পাস্তা করবো আজকে। চলুন সবজি অনেক কুটে নিই। তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়ি করে অল্প করে জল বসিয়ে দিয়েছি। এই জলটা ভালো করে ফুটলে আমি এই পাস্তাটাকে দিয়ে দেবো। পাস্তাটা পাশে রেখে দিয়েছি। তো চলুন আমি এটা গরম হোক, আমি গ্যাসটা আস্তে দিয়ে রাখছি। এটা গরম হোক ততক্ষণ আমি সবজিগুলো কুটে নিই। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার জলটা ফুটে গেছে, আর এদিকে আমার সবজিগুলো কোটা হয়ে গেছে। তো চলুন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বিনসটা কুটে নিয়েছি, কীভাবে সেভ করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন। এদিকে নিয়েছি আলু, এদিকে নিয়েছি পেঁয়াজ কালি, আর এদিকে নিয়েছি গাজর। তো এই হচ্ছে আমার পাস্তার উপকরণ আজকে। তো চলুন এবার আমি এই গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। একটু পরে এটাকে একটা চুপড়ির মধ্যে ঢেলে দেবো। আমার ছেলে যেহেতু কাঁচা লঙ্কা খায় না, তাই আমি এটা যেহেতু আমি টিফিন তৈরি করছি, তো আমার ছেলে কাঁচা লঙ্কা খায় না বলে আমি কাঁচা লঙ্কা দিই না। তো আপনার পারলে অ্যাড করতে পারেন। একটু নরম হয়ে গেলে আমি এটা চুপড়ির মধ্যে ঢেলে দেবো। দেখতে পাচ্ছি এখানে আমার 2 রকম পাস্তা মেশানো আছে, দেখলে বুঝতে পারছেন। তো দেখুন এদিকে আমার পাস্তাটা হচ্ছে, তখন এটা হোক, আর একটু পরে আমি চুপড়ি ঢেলে দেবো। আর এদিকে আমি কী করেছি, কড়াটা বসিয়ে দিয়েছি। তো কিছু টাকা এগিয়ে থাকো এদিক থেকে। তো চলুন কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি এতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, যেহেতু আমার ছেলে খুব বেশি তেল পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিলাম অল্প করে। তো দেখুন এদিকে আমি অফ ক্যামেরায় হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করি না, এর আগেও অনেকবার বলেছি যে সবজির সঙ্গে কাঁচা লঙ্কাটা দিলে আমার ছেলে বুঝতে পারে না, খেয়ে নেয় আর ঝাল ঝাল করে, আবার তো ঝাল একদমই খায় না। সেই কারণে আমি শুকনো লঙ্কা দিয়ে দিই, যাতে ও ফেলে দিতে পারে। তো এইভাবে তুলে ফেলে দেবে, আর তাদের অসুবিধা হবে না। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন। আর আমি তো গুঁড়ো লঙ্কা খাই না, টোটালি কিনেই না বাড়িতে, এটাও আপনারা অবশ্যই এতদিন জেনে গেছেন। তো চলুন এটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার এরপর আমি দিয়ে দিচ্ছি যে গাঁটা কেটে গেছে, গাঁটা দিয়ে দিচ্ছি। তো গাঁটাটা দেওয়ার পর না আমি 1 থেকে 2 মিনিট একটু তেলেও ভাজা ভাজা করে নেবো, বেশি করে নয়, 1 থেকে 2 মিনিট। তো দেখতে পেয়েছেন হয়ে গেছে। তো এবার এর উপর আমি দিয়ে দেবো বিনস, দিয়ে দিলাম। বিনসটাকে সেম আমি 1 থেকে 2 মিনিট একটু তেলে করে ভাজা করে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার 1 থেকে 2 মিনিট তেলের উপর সাজানো হয়ে গেছে। তো আবার এর উপর আমি দিয়ে দেবো যে আলুর টুকরোটা করে রেখে সেটা দিয়ে দেবো। আমি কিন্তু আর নাড়বো না, এইভাবে রেখে দিচ্ছি। তো চলুন হয়ে গেছে। এর উপরে এবার দিয়ে দেবো আলুর টুকরোটাকে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে পেঁয়াজ কড়াইটা কেটেছি, পেঁয়াজ কড়াইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেবো আমি হাফ চামচ একটু বেশি লবণ আর হাফ চামচের কম হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম। আমি কিন্তু এখন নাড়বো না, আমি এই পর্যায়ে এবার আমি চাপা দিয়ে দেবো, 5 মিনিট পরে ফিরে আসছি। তো
দেখতে পেয়েছেন আমি চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার এটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার চুবড়ি করে ঢেলে দিই। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে। তো চলুন যে চুবড়ি করে ঢেলে দিই। দেখতে পাচ্ছেন আমার একই টাইমে দুটো কাজ হয়ে গেল। এদিকে আমার এটাও হয়ে গেল, সবজিটা ভাজা হয়ে গেল, আর এদিকে আমি এটা কমপ্লিট হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। তো চলুন এবার এটা চুবড়ি ঢেলে দিই। তো চলুন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আমি চুবড়ি করে ঢেলে দিয়েছি। দেখলেই বুঝতে পারছেন একদম ঝরঝরে করছে। পাস্তাটা এইভাবে করবেন না, দারুণ খেতে লাগে। অবশ্যই একবার করে দেখবেন আমি যেভাবে করছি, আর বাচ্চারা খুব ভালোভাবে খাবে। চুবড়ি করে ঢেলা পর বেশি সুন্দর দেখতে লাগে। তো চলুন এদিকে আমার সিদ্ধ হচ্ছে, হয়ে গেলে দিয়ে দেবো। চলুন ফিরে আসছি পুরো 5 মিনিট পরে। চলুন দেখা যাক কতটা সিদ্ধ হয়েছে। অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার কিছুক্ষণ ধরে ভাজা করলে এটা সিদ্ধ হয়ে যাবে পুরোটা। তো দেখুন এটা আমি 5 থেকে 7 মিনিট আমি লো হিটে একদম আস্তে গ্যাস দিয়ে আমি অনেকক্ষণ ভাজা করেছি। তো এখন আমার ভাজি পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছেন মোটামুটি এটা আমি শুধু গরম ভাতের সঙ্গেও খেতে পারবো। সেই পর্যায়ে আমি এবার পাস্তাগুলোকে দিয়ে দেবো। এগুলো কাঁচা থাকলে কী হবে, পাস্তা তো কমপ্লিট হয়ে গেছে, আর আগে দিলে কী হবে এগুলো কাঁচাই থেকে যাবে। সেই কারণে এটা পুরো কমপ্লিট ভাজা হবে, যাতে আপনারা শুধুই খেতে পারেন সেই রকম পর্যায়ে ভাজতে হবে। তো চলুন এবার দিয়ে দিই পাস্তাগুলো। আমি 5 থেকে 7 মিনিট এটা অফ ক্যামেরায় ভাজা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন। তো চলুন এর উপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবজির সঙ্গে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। কত সুন্দর কালারটা হয়ে দেখতে পাচ্ছেন, মানে বিনস আর গাঁজর যদি থাকে তার সঙ্গে পাস্তার কালার অসাধারণ করে লাগে, আর দেখতে যেমন লাগে খেতেও তেমন লাগে। আর আমি হলুদটা খুব বেশি ইউজ করি না, আমার এই সাদা ভাতটাই বেশি ভালো লাগে। হলুদ দিলে না পুরো হলুদ হয়ে যায়, খেতে আমার ছেলেও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আপনারা চাইলে একটু হলুদ বেশি দিতে পারেন। আমার কিন্তু এই সাদা কালারের সঙ্গে আর ওই সবুজ বা অরেঞ্জ কালারে দেখা যায় আমার খুব ভালো লাগে খেতে, মানে কালার কম্বিনেশনটা দারুণ দেখতে লাগে। আর হলুদ দিলে খেয়ে পুরোটাই হলুদ হয়ে যায়। তো চলুন এটা আমি একটু ভালোভাবে করে নিই। হয়ে গেছে, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে লাগছে। মানে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে করে দেবেন, তারা অটোমেটিক সবজি খেয়ে নেবে। আমার বাচ্চা যেমন ছোটো সবজি খেতে চায় না, তাই আমি এইভাবেই করে দিই, ও খেয়ে নেয় মোটামুটি। তো আপনারা এবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা আগে 2 রকম পাস্তা দিয়ে টিফিন করে দিয়েছি। তো আমি করেছি এটা ব্রেকফাস্টে, আপনার চাইলে এটা বিকালে জলখাবারের সঙ্গে করতে পারেন, অসাধারণ খেতে লাগবে। তো যে যেখানে দেখছেন দূরে কাছে প্লিজ ছোট্ট লাইকটা অবশ্যই দেখাটা শুরু করবেন। আর নতুন যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন এটা আমি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলুন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। তো চলুন যেহেতু এটা টিফিন রেসিপি, তাই আমি একবার টিফিন বক্সে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই তারা চিটেপুটে খেয়ে নেবে। এর সঙ্গে একটু টমেটো সস দিয়ে দেবেন, অসাধারণ খেতে লাগে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন। তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ একটা রেসিপি। সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে বা বিকালের জলখাবারের সঙ্গে। তো আজকে পর্যন্ত টাটা বাই।